আজকের ভিডিওটা যে বিষয়ের উপরে সেটা হলো আমাদের আম্লিক অক্সাইড আর ক্ষারকীয় অক্সাইড দুটোর মধ্যে আমরা তুলনামূলকভাবে আলোচনা করব। অনেক বাচ্চাদেরই কনফিউশন থাকে যে আম্লিক অ্যাসিড কোনগুলো, আবার ক্ষারকীয় অ্যাসিড কোনগুলো, বা আমরা বুঝবো কীভাবে যে কোনটা অক্সাইড আমার আম্লিক প্রকৃতির হবে আর কোনটা অক্সাইড আমার ক্ষারীয় প্রকৃতিরই বা হবে। ঠিক আছে, তো সেটা সম্পর্কে আজকে আমরা কনফিউশন ক্লিয়ার করে নেব। তো প্রথম যেটা আমাদেরকে সোজা মনে রাখতে হবে সেটা হলো যে আম্লিক অক্সাইড আমার কার হয়? আম্লিক অক্সাইড হয় অধাতুর। অধাতুরা কি করে? আম্লিক অক্সাইড তৈরি করে। আর ধাতুরা কি করে? ক্ষারকীয় অক্সাইড তৈরি করে। বোঝা গেল? আচ্ছা, অক্সাইড মানে আমরা জানি সবাই, অক্সাইড মানে কোনো মৌল অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যে গঠন তৈরি করে তাকে আমরা অক্সাইড বলি। ঠিক আছে, তাহলে অধাতুর মধ্যে কয়েকটা উদাহরণ, যেমন কার্বন, সালফার প্রভৃতি। ধাতুর মধ্যে আমরা জানি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আছে অনেক, অ্যালুমিনিয়াম, সবই হবে, দুটো নিয়ে নিলাম। তাহলে এই অধাতুরা বা এই ধাতুরা অক্সাইড কীভাবে তৈরি করে? অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। সি এরটা কী হবে? C+O2 হবে আমার CO2, বা সালফারেরটাও SO2। ঠিক আছে, তাহলে এই CO2 আর SO2 কি? আমার অধাতব অক্সাইড, কারণ অধাতু অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। এদিকে কি হবে তাহলে? সোডিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া কি হবে? Na2O, আমি সমতা বিধান করছি না, Mg+O2 কী হবে? MgO। এগুলো কি তাহলে ধাতব অক্সাইড, তাই তো? তাহলে অধাতব অক্সাইডগুলো আম্লিক প্রকৃতির হবে আর ধাতব অক্সাইডগুলো হবে ক্ষারকীয় প্রকৃতির। কিন্তু বুঝবো কী করে? সেটা বুঝার একটা কমন রাস্তা। সেটা কি করব? এটা হলো জলে দ্রবীভূতকরণ। জলে দ্রবীভূত করব মানে জলের সাথে বিক্রিয়া করব। যদি আমরা আম্লিক অক্সাইডকে জলের সঙ্গে বিক্রিয়া করি, যেমন CO2টা দেখাচ্ছি, তাহলে কি তৈরি হয় আমাদের? H2CO3। আর এদিকে যদি আমি MgOকে জলের সঙ্গে বিক্রিয়া করাই, তাহলে কি তৈরি হয় আমার? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এবার আমরা জানি যে এটা কার সংকেত? এটা হলো কার্বনিক অ্যাসিডের সংকেত। কার্বনিক অ্যাসিড। আর নাম দেখেই বুঝতে পারছি যে এটা কি? এটা একটা অ্যাসিড। আর আমরা জানি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি? একটা ক্ষার। তার মানে কোনো অক্সাইড আমার আম্লিক না ক্ষারকীয় কীভাবে বুঝবো? সেই অক্সাইডটাকে জলের সাথে বিক্রিয়া করাবো। যদি অ্যাসিড তৈরি হয় তাহলে সেই অক্সাইডটা কি? আম্লিক প্রকৃতির, যেহেতু জলের সঙ্গে বিক্রিয়ায় সে অ্যাসিড বা অম্ল তৈরি করেছে। বোঝা গেল? আর কোনো অক্সাইড যদি জলের সঙ্গে বিক্রিয়ায় ক্ষার তৈরি করে তাহলে সেই অক্সাইডটা কি প্রকৃতির? ক্ষারকীয় প্রকৃতির। বোঝা গেল? তাহলে অক্সাইড কীভাবে বুঝবো আম্লিক না ক্ষারীয়? জলের সঙ্গে বিক্রিয়া। যে অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়ায় অ্যাসিড তৈরি করে বা অম্ল, তাকে আমরা বলবো আম্লিক অক্সাইড। আর যে অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়ায় ক্ষার তৈরি করে তাকে বলবো ক্ষারকীয় অক্সাইড। আম্লিক অক্সাইড তাহলে কি বুঝলাম? কার হয়? অধাতব অক্সাইড। অধাতুগুলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যে অক্সাইড তৈরি করে সেগুলো আম্লিক প্রকৃতির হয়। আর ক্ষারকীয় অক্সাইড হয় ধাতব অক্সাইডগুলো। ধাতুগুলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যে অক্সাইড তৈরি করে। তাহলে অধাতব অক্সাইডগুলো আম্লিক আর ধাতব অক্সাইডগুলো আমার ক্ষারীয় প্রকৃতি। বোঝা গেল? আশা করি এই ভিডিওটার পর সব ক্লিয়ার হয়ে যাবে সবার। তাহলে খুব ইজি, খুব সহজেই বোঝা গেল যে আম্লিক অক্সাইড কে তৈরি করে? অধাতু। ক্ষারকীয় অক্সাইড কে করে? ধাতু। আর কিভাবে শনাক্ত করব বা বুঝবো কীভাবে? জলে দ্রবীভূত করে। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।